না না, ক্যাপশন দেখে মিসগাইডেড হবেন না। ভূত চতুর্দশীর সঙ্গে দূষণের কোনো সম্পর্ক নেই। আমি এক এক করে আসছি। ভূত চতুর্দশীর ব্যাপারটা আমার কাছে দারুণ। আজকে সারা রাত ভূতেদের, সরি, ভূত না, পেতনিদের সঙ্গে পার্টি হবে। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার সঙ্গে মোস্তাক নামে একটা ছেলে কাজ করত। ও একদিন আমার বাসায় এসে বলল, দাদা আপনার বাসায় না জিন আছে। আমি বললাম, বাহ দারুণ তো, 1 বছর পরে এসো, জিনের বাচ্চাও দেখতে পাবা। বলে, দাদা আপনি না জিন নিয়েও ইয়ার্কি মারেন, আপনার কি ভয় ডর কিছু নাই? আমি বললাম, ওটাই তো আমার ইউএসপি। হ্যালোউইনের সময় আমি 2বার ইউরোপে ছিলাম। প্রথমবার ইংল্যান্ডে, তখন সদ্য সদ্য ইউরোপে যাওয়া শুরু করেছি, অত সড়গড় হয়নি। রাস্তাঘাটে মেয়েদের দেখলাম, সব নানা রকম সেজে বেরিয়েছে, কিন্তু কথা বলার সাহস হলো না। আর ইংল্যান্ড নিয়ে সবসময় আমার মনে হতো ওরা হয়তো ভাবে 200 বছর আমাদের শাসন করেছে, তাই আমরা আনসিভিলাইজড। তবে এখন ইন্ডিয়ানরা, বিশেষ করে গুজরাটিরা, বুঝিয়ে দিচ্ছে কারা সিভিলাইজড আর কারা আনসিভিলাইজড। পরের বার ইটালিতে, তখন আমার ইউরোপ ঘরবাড়ি হয়ে গেছে, বলতে গেলে ডেলি প্যাসেঞ্জারই করি। আর ইটালির মেয়েরা হ্যালোউইনের দিন অসাধারণ সাজগোজ করে। রাস্তাঘাটে অচেনা মেয়েকেও বলা যেতেই পারে, এই বল তো বেলি সিমি। আমাদের দেশে কোনো মেয়েকে সুন্দরী বললেই ভাবে নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য আছে। এবারে পলিউশন নিয়ে কিছু বলি। শব্দবাজি নিয়ে অনেকেরই অনেক আপত্তি। দুম করে শব্দবাজি ফাটলো, আর ফট করে যে হার্টের রুগী, তার হার্ট বন্ধ হয়ে গেল। তাই শব্দবাজি নৈব নৈব চ, কিন্তু দুমদাম আওয়াজ কানে আসছেই, গতকাল থেকেই, আগামীকালও নিশ্চয়ই পাওয়া যাবে। পৃথিবীর বহু দেশেই কিন্তু কোনো একটা অকেশনে বছরে একদিন শব্দবাজি পোড়ানো হয়। এই যে ভিডিও ক্লিপটা দেখলেন, এগুলো কিন্তু সবুজবাজি, যার পারমিশন দেওয়া আছে। কিন্তু এতে যে পলিউশন হচ্ছে সেই ব্যাপারে কিন্তু কারোর কোনো মাথা ব্যথা নেই। এতে হয়তো কারোর হার্ট বন্ধ হয়ে যাবে না, কিন্তু যাদের ব্রিদিং প্রবলেম আছে তাদের কিন্তু যথেষ্ট কষ্ট বেড়ে যেতে পারে। যদিও এটা সবুজ বাজি, কিন্তু লাল রং, এই লাল নীল রঙের বাজি যেগুলো, সেগুলো কিন্তু অনেক বেশি পলিউশন ছড়ায়। তার কারণ এখানে হেভি মেটালের সল্ট ব্যবহার করা হয়, আর সালফার কিংবা গন্ধকও অনেক বেশি থাকে, যার জন্য এত ধোয়া হয়।